বাড়িতে আজকে তেমন কোনো সবজি নেই, ফ্রিজে শুধু 3টে মাছ আর একটা বেগুন। অনেকক্ষণ ভাবলাম 3 টুকরো মাছ আর একটা বেগুন দিয়ে কি রান্না করা যায়। প্রথমে ভাবলাম মাছের ঝোল আর বেগুন ভাজা করলে কেমন হয়, পরে মনে হলো মাছ ঝোল আর বেগুন ভাজাই হোক, তবে একটু অন্যরকম ভাবে। সেই জন্য প্রথমে কিন্তু বেগুনটাকে লম্বা করে 4 টুকরো করে কেটে নিলাম। এরপর বেগুনের গায়ে স্বাদমতো লবণ, হলুদ আর অল্প চিনি দিয়ে মাখিয়ে রাখলাম। এদিকে মাছগুলোকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে একটু লাল করে ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে বেগুনটাকেও ছেড়ে দিলাম। বেগুনটাকেও ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ। এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে যেহেতু টক দই দিয়েছি সেজন্য স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে ভাজা মাছ, ভাজা বেগুন আর ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। মাছের ঝোল ভালো মতো করে টকবক করে ফুটে আসলে এবার নামিয়ে নিতে হবে। বেগুন দিয়ে মাছের এই ঝোলটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাহলে মাছের একটা পদ এইভাবে রাখতে পারো, তারাও খুশি হয়ে যাবে।